মুসলিম বিন আকিলের শরীরের মধ্যে বৃষ্টির মতো ডিল মারা হইল। পাথরের কারণে তিনার দাঁতগুলো ভেঙে যাচ্ছিল, ছুটগুলো এমনভাবে বড় বড় হয়ে যাচ্ছে। যে মহিলার ঘরের মধ্যে তিনি আশ্রয় নিয়েছিলেন, মহিলাকে বললেন, মা, ও মা, আমি আপনার কাছে একটু পানি চাই, যদি আজকে আমার এক গ্লাস পানি দেন, আমি আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীর কাছ থেকে বইলা আপনার জন্য হাসরের ময়দানে পানির ব্যবস্থা করব। কিন্তু মহিলাটা ছিল ইবনে জিয়াদের পক্ষের লোক, ইবনে জিয়াদের পক্ষের লোক, ইয়াজিদের পক্ষের লোক। কিন্তু এক পর্যায়ে মহিলাটা একটু পানি দিল একটা পেয়ালার মধ্যে। ইমাম মুসলিম বিন আকিলের শরীরের মধ্যে এমন ভাবে তারা ডিল মারলো রে, প্রায় বৃষ্টির মতো ডিল মারার কারণে তিনার শরীরটা থেতলায়া গেল, এত পর্যন্ত রক্ত আসলো, সামনের দাঁতগুলো ভেঙে ভেঙে জমিনের মধ্যে রক্ত প্রবাহিত হয়ে গেল। কিন্তু যে মাত্র বৃদ্ধা মহিলাটা একটু পানি দিল রে, পানিটা যেই মাত্র খাইতে যাবে নিজের রক্ত দিয়ে পানিটা লাল হয়ে যায়। ডাক দিয়ে বলতেছেন, মা গো, পানিটা খাইতে পারলাম না, লাল হয়ে গেছে। এ মা, আরেকটা পানি দিবানি? এই পানিটা দিলে আমার নানার কাছে বলবো, নানা যান, আমার কঠিন মুসিবতের সময় এই মহিলাটা পানি দিয়েছিল, হাউজে কাউসারের পানি আজকে আপনি দিয়া দেন। মহিলাটা আবার একটু পানি দিল, ওই পানিটাও তিনি খাইতে পারলেন না। এমন ভাবে তিনবার পানি দিল। ইমাম মুসলিম বিন আকিল পানি খাইতে পারে না রে, পানি খাইতে গেলে দেখে নিজের দাঁতের রক্ত দিয়ে পানি লালে লাল হয়ে যায়। মুসলমান এই পানি পানি করে মুসলিম বিন আকিল ওইখানের মধ্যে তিনি দাঁড়ায় আছেন, তিনি তো যুদ্ধ করার জন্য যায় নাই। এই মানুষেরা, পাপিষ্ট বেঈমানেরা এক পর্যায়ে তিনার সামনে তলোয়ার লইয়া দুনিয়া থেকে তিনারে আলাদা করে দিয়েছেন। বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইবনে জিয়াদ খবর লাগাইলো, এই ইয়াজিদ, কুফা নগরীর মধ্যে নবীজির আলে বায়াত মুসলিম বিন আকিলকে বিদায় করে দেওয়া হয়েছে, এখন আর এই জমিনের মধ্যে কেউ নাই। যে মাত্র খবর হইল, হঠাৎ করে কে যেন বলতে লাগলো, তোমরা জানোনি ইমাম মুসলিম বিন আকিলের সাথে দুইটা সন্তান এসেছিল, তারা তো আর খুঁজে পাওয়া যায় না, তাদেরকেও মারার জন্য ইয়াজিদ খবর লাগাইল, তোমরা যে ব্যক্তি তাকে দুইটা সন্তান তোমরা আইনা দিতে পারবা, তার জন্য 100 উট উপহার দেওয়া হবে। জোরে বলুন, কয়টা উট উপহার দেওয়া হবে? 100 উট উপহার দেওয়া হবে। এই ইয়াজিদের পরিকল্পনা ছিল, যদি নবীর বংশের দুইটা সন্তান থাকে, এটাই তারা বড় হইয়া প্রতিশোধ নেওয়ার জন্য দাঁড়ায়া যাবে। জুরে কন্যা নাউযুবিল্লাহ। এই ইয়াজিদে ঘোষণা দিয়া দিলেন, কুফার গভর্নরের কানে পৌঁছাইল, তাড়াতাড়ি করিয়া দুইটা সন্তান যেভাবেই হোক ইয়াজিদের দরবারে নিতে হবে। ইবনে জিয়াদ খবর লাগাইলেন, কেউ যদি কুফা নগরীর মধ্যে দুইটা সন্তান এনে দিতে পারো, ইমাম মুসলিম বিন আকিলের সন্তান দিতে পারলে 100 উট উপহার দেওয়া হবে। এই খবর পৌঁছায়া গেল। সকল বেঈমানেরা উটের পুরস্কার নেওয়ার জন্য তলোয়ার লয়া লয়া ঘুরতেছে। যারা নবীজির মুহাব্বতের মানুষ না, দুশমনে রাসূল যারা ছিলেন, ঘুরতে 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 হঠাৎ করিয়া এই দুইটা মাসুম বাচ্চা মুসলমান, মদিনার দুইটা ফুল, এত সুন্দর চেহারা তাদের, এই সুন্দর নুরানি চেহারাওয়ালা দুইটা সন্তান রাতের বেলা ঘুরতে 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 মরুভূমির মধ্যে ঘুরতে ঘুরতে একটা ঝর্ণার কিনারের মধ্যে যাইয়া তারা ঘুমায়া রইল। সকাল যেই মাত্র হয়ে গেল, একটা মহিলা পানির পেয়ালা নিয়া, পানির কলস নিয়া, মহিলাটা যেই মাত্র ঝর্ণা থেকে পানি নেওয়ার জন্য গেলেন, যাইয়া দেখতেছেন দুইটা সুন্দর চেহারাওয়ালা, এই চেহারার মানুষ আমাদের এই কুফা নগরীর মধ্যে না, বড় চমৎকার দেখা যায়। এই দুইটা সন্তানকে ডাক দিলেন, বাবারা তোমাদের বাড়ি কোন জায়গা? মহিলাটার জবাব শুনিয়া দুইটা সন্তান চিৎকার মেরে উঠলেন, বাবা গো, ও বাবা। যেই মাত্র দুইটা সন্তান বাবা বাবা বইলা ডাক মারলেন, এ বাবা, তোমাদের চিনলাম না, তোমাদের পরিচয়টা একটু দিয়া দাও। আরবের মধ্যে মনে হয়, এই কুফা নগরের মধ্যে তোমাদের পরিচয় মনে হয় না। দুইটা সন্তান ডাক দিয়ে বলে, মা,
আমরা এই আরবের মধ্যে আমাদের নবী রহমাতুল লিল আলামিন নবীর বংশধর, আমরা কইলাম আহলে বায়াতের বংশধর। মাগো আমাদের বাবা ইমাম মুসলিম বিন আকিলকে কে জানে হঠাৎ করিয়া জিম্মি করে ফেলেছে। মহিলাটা কানে কানে কয়ে, বাবা আর জবাব বড় করবি না, তোমার বাবা মুসলিম বিন আকিলকে ইয়াজিদের বাহিনী হত্যা করে ফেলেছে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজির সাহাবী বৃদ্ধা কয়েকজন সাহাবী ছিলেন, তিনারা ডাক দেয়া বলতেছেন, এই ইমাম হুসাইন আপনি এই কুফা নগরীর মধ্যে যাবেন না, তারা বড় খারাপ মানুষ। কিন্তু আল্লাহ নবীজির নাতি ইমাম হুসাইন কয়, 12,000 চিঠি আমার কাছে এসেছে, আমি যদি চিঠিগুলার জবাব না দেই তাইলে আল্লাহর দরবারে তারা কাঠগড়ায় দাঁড় হয়ে যাবে। আমার দয়াল নবীজির নাতি ইমাম হুসাইনের চাচাতো ভাই একজন ছিল, যার নাম হইল মুসলিম বিন আকিল। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, এ চাচাতো ভাই মুসলিম বিন আকিল, কারবালার প্রান্তরে অর্থাৎ এই যে কুফা নগরী থেকে 12,000 চিঠি আমার কাছে এসেছে, আর তারা ডাক দেয়া বলতেছে, আমরা ইয়াজিদের বায়াত নিতে চাই না, আমরা আপনার নামে বায়াত নিতে চাই। এই 12,000 চিঠি যে মাত্র আসলো, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিটা পাইয়া হযরত মুসলিম বিন আকিলকে বললেন, ও চাচাতো ভাই আপনি চলে যাবেন সেই কুফা নগরীর মধ্যে যাইয়া দেখবেন, যদি সত্যি সত্যি তারা বায়াত নেয় আপনার কাছে, আমি ইমাম হুসাইনের নামে আপনার কাছে যদি তারা বায়াত নেয়, পরিস্থিতি যদি ভালো হয় আপনি আমার চিঠি পাঠাবেন, এরপরে আমি ওইখানের মধ্যে যাব। এই কথা যেই মাত্র শুনলেন হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধে অর্থাৎ কারবালার এই যে কি বলে 12,000 চিঠি যেই মাত্র পাইলেন কুফা নগরী, এই চিঠি পাইয়া তিনি সুন্দর করে প্রস্তুতি নিতে লাগলেন। ইমাম মুসলিম বিন আকিলের 2টা সন্তান ছিল রে মুসলমান, ছোট ছোট 2টা সন্তান। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিন আকিলের একটার নাম কইল মুহাম্মদ, জোরে বলুন আল্লাহু আকবার। একজনের নাম কইল মুহাম্মদ, আরেকজনের নাম আমার স্মরণটা মনে নাই। এই 2টা ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, 2টা সন্তান কই, বাবা আমরা কই থাকবো, কি করব, আমরা আপনার সাথে যাইতে চাই। এই কথা যেই মাত্র শুনলেন, বাবা 2টা সন্তানকে না ফালায়া দিতে পারে না, এই 2টা সন্তানকে তিনি রওনা করে দিলেন। একজনের নাম কইল মুহাম্মদ, আরেকজনের নাম সম্ভবত ওইটা আমার নামটা এখন স্মরণে আসতেছে না। এই 2টা সন্তান নিয়া যেই মাত্র তিনি কুফা নগরীর মধ্যে রওনা করে দিলেন, কুফা নগরীর মধ্যে গেলেন, হযরত ইমাম মুসলিম বিন আকিল যেই মাত্র গেলেন, এই যাওয়ার মধ্যে কানে তারা খবর পাইলেন ইমাম মুসলিম বিন আকিল আসলো ইমাম হুসাইনের পক্ষ থেকে। তারা স্বাগতম জানাইয়া এত সুন্দর ফুলের সুবাস দিয়া এত এত মানুষ তিনার কাছে গেল। এই মানুষগুলা যাইয়া তিনার কাছে সুন্দর করিয়া ইয়াজিদের তার শপথ বাদ দিয়া ইমাম হুসাইনের নামে তিনার কাছে বায়াত নিয়েছে। একদিনে কম পক্ষে প্রায় 10,000-এর উপরে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এত মানুষ বায়াত নিয়েছে। তারা ডাক দিয়ে বলে, ইমাম মুসলিম বিন আকিল, আমরা ইয়াজিদের নামে বায়াত আমরা ছেড়ে দিলাম, ইমাম হুসাইনের নামে আমরা আপনার কাছে বায়াত হয়ে গেলাম। তিনি আশ্চর্য হয়ে গেলেন, হায় হায় হায়, এত মানুষ ইমাম হুসাইনের পক্ষে কথা বলে, তাহলে অবশ্যই এখানে ইমাম হুসাইন আসার দরকার আছে। তিনি একটা চিঠি লিখে দিলেন, এ ভাই সালাম নিবেন। ইমাম মুসলিম বিন আকিল বললাম, আপনি তাড়াতাড়ি করে এই ময়দানে আসুন, কুফা নগরীর মধ্যে আসুন, এখানে আসলে আপনার জন্য বড় লাভ হবে। তারা এমনভাবে কালিমার বায়াত নিয়েছে আপনার নামে, কমপক্ষে 10,000-এর উপরে মানুষ বায়াত নিয়েছে। এই চিঠিটা যে মাত্র আমার দয়াল নবীজির নাতি ইমাম হুসাইনের কাছে পৌঁছাইয়া দেওয়া হইল, ইমাম হুসাইনের কাছে পৌঁছাইয়া দেওয়া হইল। আজকে থেকে 1450 বছর আগের ঘটনা। তখন তো এত সুন্দর ডাক পিয়নের ব্যবস্থা ছিল না, একটা চিঠি যাইতে অনেক দিনের সময় লাইগা যাইত, এত সুন্দর যানবাহনের ব্যবস্থা ছিল না। যে মাত্র চিঠি চলে গেল কুফা নগরী থেকে রে বন্ধু, ইমাম মুসলিম বিন আকিলের 2টা সন্তান লইয়া কত আনন্দ কত উল্লাস, তিনিও সুন্দর করে সকলকে নিয়া এত সুন্দর করে তিনি সময় কাটাচ্ছেন, আর ইসলামের দাওয়াত দেওয়া হচ্ছে। ফাঁকে দিয়া এই খবর যেই মাত্র ইয়াজিদের বাহিনী একটা লোক ছিল যার নাম কইল ইবনে জিয়াদ, এই ইবনে জিয়াদের কানের কাছে পৌঁছায় গেল। আবার হারিস নামক একটা বেঈমান ছিল, এই হারিসের কানের কাছে পৌঁছায় গেল। হায় হায় হায়, এই
কুফা নগরীর মধ্যে রে ইমাম হুসাইনের চাচাতো ভাই আসে আওয়ার কারণে প্রায় একদিনে প্রায় 10,000-এর উপরে মানুষ তিনার কাছে বায়াত নিয়েছে, তিনার কাছে ইয়াজিদের বিপক্ষে বায়াত নিয়েছে। ইয়াজিদ ডাক দিয়ে বলতেছে, ইবনে জিয়াদ, ইবনে জিয়াদ, আমি তোমাকে জানায়া দিলাম, তোমারে জানায়া দিলাম, যেভাবেই হোক মুসলিম বিন আকিলকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, শহীদ করে দিতে হবে। ইবনে জিয়াদ ঘোষণা দিয়া দিলেন, কেউ যদি ইমাম হুসাইনের চাচাতো ভাইকে শহীদ করে দিতে পারো, তার কেল্লা আলাদা করে দিতে পারো, তার জন্য পুরস্কার দেওয়া হবে। এবার সব দিক দিয়ে ঘেরাও করে রাখলেন। এমন ঘেরাও করছে রে বন্ধু, হযরত মুসলিম বিন আকিল দুইটা সন্তান নিয়ে একটা বাড়ির মধ্যে তিনি ছিলেন, একটা বৃদ্ধা মহিলার বাড়ির মধ্যে তিনি ছিলেন। হঠাৎ করিয়া এই এত বড় ভয়াবহ একটা অবস্থা, তারা কি করলো, সব জায়গার মধ্যে খবর লাগাইয়া দিয়েছে। কেউ যদি নবীর বংশের ইমাম হুসাইনের ভাই মুসলিম বিন আকিলের সাথে সম্পর্ক রাখো রে, তাইলে তোমার জন্য শাস্তি হয়ে যাবে, তোমার জন্য সমাজ থেকে আলাদা করে দেওয়া হবে। প্রথমে তারা ভয় ভীতি দেখাইছে, একটা আঘাতও তারা করে নাই। এমন আঘাত দেখানো হয়েছে, ভয় দেখানো হয়েছে, মামলার ভয় দেখানো হয়েছে। 10,000 মানুষ যারা বায়াত নিয়েছিল, মুহূর্তের মধ্যে প্রায় 7 থেকে 8,000 মানুষ তিনার কাছ থেকে আলাদা হয়ে গেছে। জুড়ে জুড়ে কন্যা নাউযুবিল্লাহ, ভয় পেয়ে গেছে, ভয়। একটা বড়ই গাছে যত বড়ইয়ের ফুল আসে, এই ফুল পরিমাণ কিন্তু বড়ই পাকে না, বড়ই খাওয়াও যায় না। কিছু বড়ই ঝরে চলে যায়, কিছু বাতাসে পড়ে যায়, অল্প কিছু বড়ই পাকে, যেটা আপনার আমার খাবারের উপযুক্ত হয়। কিন্তু সেখানে 10,000-এর উপরে মানুষ বায়াত নিয়েছিল। একটা ভয়ের কারণে সব মানুষ দূর হয়ে যাইতে লাগলেন। ইমাম মুসলিম বিন আকিল হঠাৎ করিয়া ডাক দিয়া বলে, হায়রে কুফা নগরীর মানুষ, গতকালকে কেমন প্রেম দেখাইছ, আজকে তোমরা ইবনে জিয়াদের ভয়ে, ইয়াজিদের ভয়ে, হারিসের ভয়ে তোমরা এমন ভাবে আমারে ছেড়ে যাইতে লাগলা। হঠাৎ করিয়া ইবনে জিয়াদ এই তলোয়ার লইয়া একজন মাত্র হযরত মুসলিম বিন আকিলকে মারার জন্য কমপক্ষে প্রায় 3,000-এর মতো মানুষ তিনারা ওইখানের মধ্যে চলে আসলো একজনকে মারার জন্য। জোরে বলেন, কয়জনকে মারার জন্য? একজনকে মারার জন্য প্রায় 3,000, মতান্তরে আরো বেশি হবে রে। এত বড় একটা পালোয়ান, এত বড় বড় মানুষ, তারা তীর লইয়া, ধনুক লইয়া, তলোয়ার লইয়া, ঘোড়া লইয়া, যুদ্ধের সাওয়ার লইয়া চলে আসলো একজনকে মারার জন্য। আর ওই দিক দিয়া হযরতে মুসলিম বিন আকিল রাত্রে বেলা জিনিসগুলা বুঝতে পারলেন। মুসলিম বিন আকিল ডাক দিয়া বলতেছেন, আমার সন্তানেরা রে, এ সন্তান, 2টা মাসুম বাচ্চারে বললেন, বাবারা তোমরা তাড়াতাড়ি করে এখান থেকে পলায়ন করো, কারণ আমি তাকায়া দেখতে পাইছি তারা তোমারে বাঁচতে দিবে না, আমাদেরকেও বাঁচতে দিবে না। 2টা সন্তান রাতের বেলা বাবা দূর করে দিয়েছেন। বন্ধুরি আমার, বাংলাদেশে কত ঘটনা দেখি রে মুসলমান। অনেক সময় ঘরের ভিতরে আগুন লাগে, অনেক সময় বাসের মধ্যে আগুন লাগে, এরপরে ট্রেনের মধ্যে আগুন লাগে। অনেক বাবা নিজে জ্বলিয়া সন্তানটারে যেন আগুন থেকে বাঁচাইয়া দেয়, মা সন্তানটারে বাঁচানোর জন্য জীবন দেয়া আছে কিনা নাই? বাবা মায়ের এত আদরের কলিজার টুকরা সন্তান, আর ওই সন্তান বড় হইয়া প্রতিষ্ঠা হইয়া বাবাকে এত কষ্ট দেয়, শেষ পর্যন্ত বাবার ঘরের ভিতরে থাকে না, বৃদ্ধাশ্রমে স্থান হয়ে আছে কিনা নাই? রব্বুল আলামিন কোরআনে ডাক দিয়া বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাবা মা যেন শব্দটা উচ্চারণ না করে মুসলমান। এই সন্তান 2টাকে যেই মাত্র তিনি বাহির করে দিলেন, মুসলিম বিন আকিল ঘরের ভিতরে আটকা পড়ে আছে। এক পর্যায়ে তিনাকে মারার জন্য 3,000-এর উপরে মানুষ এমন ভাবে তিনাকে মারার জন্য প্রথমে তিনাকে ঢিল মারতেছিল বড় বড় পাথর দিয়া। মুসলিম বিন আকিলের শরীরের মধ্যে বৃষ্টির মতো ঢিল মারা হইল। পাথরের কারণে তিনার দাঁতগুলো ভেঙে যাচ্ছিল, ছুটগুলো এমন ভাবে বড় বড় হয়ে যাচ্ছে। যে মহিলার ঘরের মধ্যে তিনি আশ্রয় নিয়েছিলেন, মহিলাকে বললেন, মা
ও মা, আমি আপনার কাছে একটু পানি চাই, যদি আজকে আমার এক গ্লাস পানি দেন, আমি আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীর কাছ থেকে বইলা আপনার জন্য হাসরের ময়দানে পানির ব্যবস্থা করব। কিন্তু মহিলাটা ছিল ইবনে জিয়াদের পক্ষের লোক, ইবনে জিয়াদের পক্ষের লোক, ইয়াজিদের পক্ষের লোক। কিন্তু এক পর্যায়ে মহিলাটা একটু পানি দিল একটা পেয়ালার মধ্যে। ইমাম মুসলিম বিন আকিলের শরীরের মধ্যে এমন ভাবে তারা ঢিল মারলো রে, প্রায় বৃষ্টির মতো ঢিল মারার কারণে তিনার শরীরটা থেতলায়া গেল, এত পর্যন্ত রক্ত আসলো, সামনের দাঁতগুলো ভেঙে ভেঙে জমিনের মধ্যে রক্ত প্রবাহিত হয়ে গেল। কিন্তু যে মাত্র বৃদ্ধা মহিলাটা একটু পানি দিল রে, পানিটা যেই মাত্র খাইতে যাবে নিজের রক্ত দিয়া পানিটা লাল হয়ে যায়। ডাক দিয়ে বলতেছেন, মা গো, পানিটা খাইতে পারলাম না, লাল হয়ে গেছে। এ মা, আরেকটা পানি দেবানি, এই পানিটা দিলে আমার নানার কাছে বলবো, নানা যান, আমার কঠিন মুসিবতের সময় এই মহিলাটা পানি দিয়েছিল, হাউজে কাউসারের পানি আজকে আপনি দিয়া দেন। মহিলাটা আবার একটু পানি দিল, ওই পানিটাও তিনি খাইতে পারলেন না। এমন ভাবে তিনবার পানি দিল। ইমাম মুসলিম বিন আকিল পানি খাইতে পারে না রে, পানি খাইতে গেলে দেখে নিজের দাঁতের রক্ত দিয়ে পানি লালে লাল হয়ে যায়। মুসলমান এই পানি পানি করে মুসলিম বিন আকিল ওইখানের মধ্যে তিনি দাঁড়ায় আছেন, তিনি তো যুদ্ধ করার জন্য যায় নাই। এই মানুষেরা পাপিষ্ট বেঈমানেরা এক পর্যায়ে তিনার সামনে তলোয়ার লইয়া দুনিয়া থেকে তিনারে আলাদা করে দিয়েছেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইবনে জিয়াদ খবর লাগাইলো, এই ইয়াজিদ, কুফা নগরীর মধ্যে নবীজির আলে বায়াত মুসলিম বিন আকিলকে বিদায় করে দেওয়া হয়েছে, এখন আর এই জমিনের মধ্যে কেউ নাই। যে মাত্র খবর হইল, হঠাৎ করে কে যেন বলতে লাগলো, তোমরা জানো নি ইমাম মুসলিম বিন আকিলের সাথে দুইটা সন্তান এসেছিল, তারা তো আর খুঁজে পাওয়া যায় না, তাদেরকেও মারার জন্য ইয়াজিদ খবর লাগাইল, তোমরা যে ব্যক্তি তাকে দুইটা সন্তান তোমরা আইনা দিতে পারবা, তার জন্য 100 উট উপহার দেওয়া হবে। জোরে বলুন, কয়টা উট উপহার দেওয়া হবে? 100 উট উপহার দেওয়া হবে। এই ইয়াজিদের পরিকল্পনা ছিল, যদি নবীর বংশের দুইটা সন্তান থাকে, এটাই তারা বড় হইয়া প্রতিশোধ নেওয়ার জন্য দাঁড়ায়া যাবে। জুরে কন্যা নাউযুবিল্লাহ। এই ইয়াজিদে ঘোষণা দিয়া দিলেন, কুফার গভর্নরের কানে পৌঁছাইল, তাড়াতাড়ি করিয়া দুইটা সন্তান যেভাবেই হোক ইয়াজিদের দরবারে নিতে হবে। ইবনে জিয়াদ খবর লাগাইলেন, কেউ যদি কুফা নগরীর মধ্যে দুইটা সন্তান এনে দিতে পারো, ইমাম মুসলিম বিন আকিলের সন্তান দিতে পারলে 100 উট উপহার দেওয়া হবে। এই খবর পৌঁছায়া গেল, সকল বেঈমানেরা উটের পুরস্কার নেওয়ার জন্য তলোয়ার লইয়া লইয়া ঘুরতেছে। যারা নবীজির মুহাব্বতের মানুষ না, দুশমনে রাসূল যারা ছিলেন, ঘুরতে 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 হঠাৎ করিয়া এই দুইটা মাসুম বাচ্চা মুসলমান, মদিনার দুইটা ফুল, এত সুন্দর চেহারা তাদের, এই সুন্দর নুরানি চেহারাওয়ালা দুইটা সন্তান রাতের বেলা ঘুরতে 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 মরুভূমির মধ্যে ঘুরতে ঘুরতে একটা ঝর্ণার কিনারের মধ্যে যাইয়া তারা ঘুমায়া রইল। সকাল যেই মাত্র হয়ে গেল, একটা মহিলা পানির পেয়ালা নিয়া, পানির কলস নিয়া, আজকে থেকে আর আমি নিজেও দেখছি আমার মা চাচিরা যারা ছিলেন, দাদিরা, তিনারা পানির কলস ব্যবহার করার জন্য মাটির কলস ব্যবহার করত। জোরে বলেন, কি কলস? এখন কি মাটির কলস আছে? এই মাটির কলস যখন ছিল তখন পানিটাও ঠান্ডা লাগতো, বড় মজা লাগতো, ঠিক নি আব্বা? এখন যত উন্নত হয় তত আমাদের জন্য ভাইরাস আর ভাইরাস আসেনি। ইমাম হুসাইন ওই ঘটনাটা বলতে গেলে রে আপনি সহ্য করতে পারবেন না যদি আপনি মন থেকে শোনেন। দুইটা সন্তান মারার জন্য 100 উট উপহার দেওয়া হবে ঘোষণা হয়ে গেল। আর দুইটা সন্তান একটা ঝর্ণার কিনারে সারা রাত্র গুইরা গুইরা ঘুমায় রইলেন। আর ওই দিক দিয়া একটা মহিলা, ওই মহিলাটা আহলে বায়াতের বড় মহব্বত করতেন, নবীরে বড় ভালোবাসতেন, তার ভিতরে ইয়া রাসূলুল্লাহর প্রেম বড় ভালোবাসা ছিল। মহিলাটা যেই মাত্র ঝর্ণা থেকে পানি নেওয়ার জন্য গেলেন, যাইয়া দেখতেছেন দুইটা সুন্দর চেহারাওয়ালা
এই চেহারার মানুষ আমাদের এই কুফানগরীর মধ্যে না, বড় চমৎকার দেখা যায়। এই দুইটা সন্তানকে ডাক দিলেন, বাবা না তোমাদের বাড়ি কোন জায়গা? মহিলাটার জবাব শুনিয়া দুইটা সন্তান চিৎকার মেরে উঠলেন, বাবা গো, ও বাবা। যেই মাত্র দুইটা সন্তান বাবা বাবা বইলা ডাক মারলেন, এ বাবা তোমাদের চিনলাম না, তোমাদের পরিচয়টা একটু দিয়া দাও। আরবের মধ্যে মনে হয়, এই কুফানগরের মধ্যে তোমাদের পরিচয় মনে হয় না। দুইটা সন্তান ডাক দিয়া বলে, মা আমরা এই আরবের মধ্যে আমাদের নবী রহমাতুল লিল আলামিন নবীর বংশধর, আমরা কইলাম আহলে বায়াতের বংশধর। মাগু আমাদের বাবা ইমাম মুসলিম বিন আকিলকে কে জানে হঠাৎ করিয়া জিম্মি করে ফেলেছে। মহিলাটা কানে কানে কয়ে, বাবা আর জবাব বড় করবি না, তোমার বাবা মুসলিম বিন আকিলকে ইয়াজিদের বাহিনী হত্যা করে ফেলেছে। এই দুইটা সন্তান বিনায়া বিনায়া এমন ভাবে মুরগির মতো, গলা কাটা মুরগির মতো কান্না করে রে। বাবার মৃত্যুর খবর শুই না দুইটা সন্তান বিনায়া বিনায়া কান্না করে। হঠাৎ করিয়া মহিলাটা এমন ভাবে জড়াইয়া কই, বাবা রে আমি তোমার শত্রু মনে করিও না, আমি আহলে বায়াতের একজন সদস্য, আমি আহলে বায়াতের সদস্যকে বড় ভালোবাসি, আমি দয়াল নবীজির বংশধরকে বড় ভালোবাসি। আল্লাহ কোরআনে বললেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আহলে বায়াতকে ভালোবাসার জন্য আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন। মুসলমান ওই মহিলাটা দুইটা সন্তান নিয়ে বাড়ির মধ্যে গেলেন। বাড়ির মধ্যে যাইয়া সুন্দর করিয়া আদর যত্ন কইরা তাদেরকে খাওয়াইলেন। খাওয়াইয়া ঘরের ভিতরে অন্য একটা রুমের মধ্যে তাদেরকে থাকার জন্য দিলেন। আর এই মহিলার স্বামী হইল হারিস, যে হারিস হইল একজন পাপিষ্ট বেঈমান। এই তলোয়ার লইয়া দুইটা সন্তানের খুঁজে খুঁজে 100 উটের পুরস্কারের জন্য পুরা কুফানগরের মধ্যে ঘুরল। দুইটা সন্তানের নিবিশ্রাইয়া দেওয়া যায়। হঠাৎ করিয়া রাত্রে বেলা যায় মাত্র হারিস আসলো। আসার পরে রে বন্ধু, হারিসের বিবি সুন্দর কইরা তার কাছ থেকে তলোয়ারটা নিলেন, আদর করলেন। আদর কইরা কই, স্বামী গো আপনি অনেক কষ্ট করে আসলেন, তাড়াতাড়ি ঘুমাইয়া যান। কিন্তু হঠাৎ করে কই, কি ব্যাপার? আমার বিবি কোনোদিন আমার সাথে এমন আচরণ করে না, আজকে কেন রে এত মজার আচরণ করে? এই কথা যেই মাত্র শুনলেন, ডাক দিয়ে বলে, স্বামী গো আমার মনে চায় আপনার সাথে আজকে ভালোবাসা করতাম, কিন্তু তিনার সাথে একটা সন্দেহর অবকাশ হয়ে গেল। বিবি কোনোদিন এত আদর করে না, আমার কেন রে এত মায়া করতে লাগলেন? হঠাৎ করিয়া খাবার দাবার খাওয়াইয়া যেই মাত্র তারে ঘুম পাড়াইলেন, স্বামী হইল পাপিষ্ট বেঈমান, স্ত্রী হইল আহলে বায়াতের সদস্য। আহলে বায়াতের সদস্যকে ভালোবাসা করনেওয়ালা। যেই মাত্র ঘুমাইলেন, স্বামী স্ত্রী দুইজনে ঘুমায় রইলেন। মাঝ রাত্রে বেলা দুইটা মাসুম বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। একজনে কই, বাবা কই আপনি আমাদেরকে ফালাইয়া গেলেন? আরেকজনে কই, বাবা কই আপনি ফালাইয়া গেলেন? দুইটা সন্তান এই মাসুম বাচ্চা কান্না কইরা উঠলো রে। হারিস তাড়াতাড়ি কইরা তলোয়ার লইয়া ঘুম থেকে উইটা দাঁড়াইয়া গেল। এ বিবি, এই কণ্ঠ তো আমার ঘরের আশেপাশে কোনো বাচ্চা কাচ্চা নাই, এই কণ্ঠ কোন জায়গায় থেকে আসলো? হঠাৎ করিয়া বিবি কইতেছে, আমাদের পাশের এলাকার একজন মহিলা, তিনি বাচ্চা নিয়ে বেড়ানোর জন্য আসলো। বলে, না না আমার সন্দেহ লাগতে লাগলো। এই হারিস তলোয়ার লইয়া যেই মাত্র ঘরের পিছনে গেল, যাইয়া দেখে দুইটা মাসুম বাচ্চা গলাগলি কইরা কইরা কান্না করে। যেই দুইটা সন্তানকে বিশ্রানোর জন্য সারাদিন সে বিশ্রাইল, সে ডাক দিয়া বলে, এই দুইটা সন্তান আমার ঘরে হাজির হইয়া রয়েছে। এই দুইটা ভাই, একটা বাইরে আঞ্জা দিয়া কয়, এ ভাই আমি স্বপ্ন দেখলাম আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী কয়, হারিস এ মুসলিম বিন আকিল তুমি চলে আসলা, তোমার আদরের দুইটা সন্তান রে কই ফলাই আসলা? আবার ওই ছোট ভাইটা কই, বাইরে আমিও তো সেটা দেখলাম। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন কয়, এ মুসলিম বিন আকিল দুইটা সন্তান রে তুমি দুনিয়ার মধ্যে ফলাই আসলা, কিন্তু দুইটা সন্তান রে তো তারা বাঁচতে দিবে না রে। দুইটা সন্তান একে অপরের একই স্বপ্ন তারা দেখছে, দেখে জোরাজোরি করে কান্না করতেছে। এই হারিস তলোয়ার লইয়া দৌড়াইয়া গেল রে।
যায়া দেখে যাদের জন্য 100 উট পুরস্কার দেওয়া হবে তারাই তো গড়ের মধ্যে লুকায়িত আছে। তাদেরকে এমন ভাবে ধরলেন, বিবি যাইয়া আঞ্জা দিয়া ধরলেন, স্বামী গো জীবনের ভিক্ষা দিয়া দেন, দয়া করে 2টা সন্তানরে মারবেন না, তারা কিন্তু সাধারণ বংশের লোক না, আওলাদে রাসূল। এ বিবি আমার ছাইরা দে, তাদেরকে মারতে পারলে, তাদেরকে নিয়ে আমি উপস্থিত করে দিতে পারলে 100 উট আমি পুরস্কার পাবো। নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা আপনার একটা আওয়াজ দিয়ে বলবেন, আমাদের দেশে 1 কাপ সার বিনিময়ে একটা মানুষ বোট বিচালা আসেনি? বোট বিক্রি করে না? সকালবেলা কয় আমি ইমুক ভাইয়ের লোক, সন্ধ্যাবেলা 1 কাপ সার বিনিময়ে কয় আমি এই ভাইয়ের লোক। আসেনি? আছে না? তাইলে একবার চিন্তা করেন, যে মানুষ 100 উট পুরস্কার পাবে সে কি একজনের মারতে দ্বিধাবোধ করবে? আরে কে আহলে বায়াত, কে আলেম, কে উলামা, কে নবীর বংশ, এটা তো তারা পরোয়াই করছে না। এখন যদি এই অবস্থাও, তখন কি এর চাইতে কঠিন অবস্থা হইতো না? এটা স্বাভাবিক। এই জন্য আমার রাসূল বলেন, এমন একটা জামানা আসবে, হাতের তালুর মধ্যে একটা আগুনের কয়লা রাখতে যত কষ্ট হবে তার চাইতে বেশি কষ্ট হবে আমি নবীর উম্মতের মধ্যে ঈমান রক্ষা করা। হে যুগ আমরা আইসিনি আব্বা। একটা কচু পাতার মধ্যে পানি রাখলে যেমন টলমল টলমল তালমাতাল করবে, আমার উম্মতের মধ্যে ঈমান রাখাটা তার চাইতে বেশি কষ্ট হবে। সকালবেলা ঈমানদার, বিকালবেলা বেঈমান হয়ে ঘরে ঢুকবে, আবার বিকালে ঈমানদার সকালে বেঈমান হয়ে ঘরে ঢুকবে। সেই জামানা আমরা আসছেনি আব্বা। এই হারিস 100 উট পুরস্কার পাওয়ার জন্য মুসলিম বিন আকিলের 2টা সন্তান লইয়া টেনে হিসে চলে গেলেন। সেই কুফা নগরী থেকে দৌড়াইয়া কারবালার প্রান্তরে 2টা ছেলেরে এমন ভাবে ফালাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিলেন, কলাটা শরীর থেকে আলাদা করে দিয়া 2টা কল্লা দৌড়াইয়া নিয়া চলে গেলেন। এমন ভাবে যাই মাত্র যাইতেছেন ইবনে জিয়াদের দরবারে, ইবনে জিয়াদ, জিয়াদি রে, আমি এই মুসলিম বিন আকিলের 2টা সন্তানকে এমন ভাবে দুনিয়া থেকে বিদায় কইরা তলোয়ার নিয়া তাদেরকে জবাই কইরা আপনার কাছে আনলাম। ইবনে জিয়াদ কই, সর্বনাশ করছো কে রে, করছো কে? এখন যদি ইয়াজিদে শুনে আমি তাদেরকে মাইরা তার কাছে আনছে, আমারও শেষ কইরা দিব। তাড়াতাড়ি কইরা জল্লাদ রে ডাক দিছে, জল্লাদ আয় আয় আয়, লুভে পাপ পাপে মৃত্যু। এই হারিসে 100 উটের বিনিময়ে নবীর বংশধর আহলে বায়াতকে জিন্দা না আইনা জবাই কইরা দুনিয়া থেকে বিদায় করছে। তাড়াতাড়ি কইরা তারে দুনিয়া থেকে বিদায় কইরা দে। এই দায়িত্বটা পাইছে জল্লাদ যিনি ছিলেন, তিনি হইল নবীর প্রেমের বড় মাতুয়ারা। তিনি দায়িত্ব পাইয়া বড় খুশি হয়ে গেলেন। ডাক দিয়ে বলতেছেন, ইবনে জিয়াদ, আপনি যে দায়িত্বটা দিয়েছেন তার জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ প্রকাশ করলাম। নবীর বংশধর, নবীকে ভালোবাসে এমন একটা ব্যক্তি ইবনে জিয়াদের হুকুম পাইয়া এই যে হারিস যে 2টা সন্তানরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, তারে ধরিয়া কারবালার প্রান্তরে সে ইচ্ছা মতো পর্যন্ত সেখানের মধ্যে সে দুনিয়া থেকে জাহান্নামের মধ্যে লাকড়ি বানায়া দিয়েছে। জোরে কন্না আল্লাহু আকবার। ইবনে জিয়াদ কই, দেখছস নি, একটা উট পুরস্কার পাওয়ার জন্য সে নবীর বংশের একটা 2টা সন্তানরে জিন্দা মারা লাইছে। এ যদি আরো পুরস্কার পায় আমারও মেরে লাইবে, তার মেরালা শেষ। লুবে পাপ পাপে মৃত্যু। এখন সে চলে গেল। এরপরে দেখেন, আমার নবীজির নাতি ইমাম হুসাইনের কাছে চিঠিটা গেছে নি। এখন ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিলও শেষ, 2টা ছেলেও শেষ, কিন্তু চিঠি তো চলে গেছে। চিঠি কোথায় গেছে? ইমাম হুসাইনের কাছে চিঠি চলে গেছে। ইমাম হুসাইন এই চিঠি পাইয়া তিনি আনন্দে উল্লাস কইরা নবীর দরবারে গেছে। নবীজির রোজা মুবারকে কয়, আখিরি সালাম লো ওহে না জান, তোমারি হুসাইন যায় কারবালার ময়দান। আখিরি সালাম লো ওহে না জান, তোমারি হুসাইন যায় কারবালার ময়দান। নবীর দরবারে এমন ভাবে কান্নাকাটি কইরা জিয়ারত করিয়া
নবীজির দরবারে এমন ভাবে কান্নাকাটি কইরা জিয়ারত করলেন, মুনাজাত করলেন করিয়া নবী দরবার থেকে এমন ভাবে রওনা করলেন। অনেক সময় আমাদের দেশে অনেক ফতোয়া মারনেওয়ালা আছে, টিকটক মৌলবীরা কয় নবীর রওজা মুবারক জিয়ারত করা বেদাত আছে কিনা নাই। আমার নবী ডাক দেয়া বলে মান যারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার কোন উম্মত যদি আমি নবীজির উম্মত, আমি নবীজির রওজা মুবারকে আয়েশা জিয়ারত করতে পারে, আমি নবীর উপর আয়েশা সালাতু সালাম দিতে পারে, তার জন্য আমি নবী জানায়া দিলাম তার জন্য জান্নাত, যার জন্য জাহান্নাম ব্যতীত জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। মান যারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবীর রওজা মুবারক জিয়ারত করলে অনেকে বেদাত ফতোয়া দেয়, আছে কিনা নাই? আরে কথা বলেন, আছে কিনা নাই? নবীজির নাতি ইমাম হুসাইন নবীজির রওজা মুবারক জিয়ারত করে কারবালায় যায়। আর আমাদের দেশে কত্তিকা মুফতি হইছে, কত্তিকা মুফতি হইছে, এত বড় মুফতি হইছে, নবীজির রওজা মুবারকের জিয়ারত করা সে কুরআন হাদিসে পাইলো না। বাজার কথাটা ঠিক আছে না আব্বা? উনি কিন্তু আমি জানি আমার বাজান উনার হাজার হাজার ছাত্র আছে, আলহামদুলিল্লাহ বলেন না? বাংলাদেশে হয়েছে নাকি? এই যে গত কয়েকদিন আগে এক আল্লাহ তাদেরকে মানুষ বানাইলো কেমনি আমি আর বুঝি না। গরু ছাগলত তো কোনোদিন ইসলামের দুশ্মনী করে না। এক বেয়াদবে কয় যে শবে বরাতের রাত্রে যদি মসজিদে ইবাদত না কইরা যদি বেশ্যাখানায় রাত কাটানো হয় তার চেয়ে নাকি উত্তম। আচ্ছা বলেন তো, এদের কাছেও মানুষ যায়? এদের ওয়াজও মানুষ শুনতে যায়? বাজার আমি মাঝে মাঝে মনে হয় যদি এই জামানায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতো, তাইলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচারে আমার মনে হয় সর্বপ্রথম তার গলাটা কাইটটা জমিনের মধ্যে জানাইয়া দিত নবীজির কুরআন হাদিসের ব্যাপারে, ইলম শিক্ষার ব্যাপারে, নবীজির ইলমে গায়েবের ব্যাপারে। সে একটা বক্তব্য দিয়েছিল বাজার, সে বলছিল আমি জিন্দা নবীরে তালাক দিলাম। আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি আপনাদের কাছে একটা কথা রাখি, একটু এই আওয়াজ দিয়ে বলবেন। আমাদের বাপ দাদার 14 গোষ্ঠী যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারা তারাবি রাকাত 8 রাকাত পড়ছে না 20 রাকাত পড়ছে? এখন তারা কোত্থেকে কি আলেম শিখছে, কি ইলম শিখছে? তারা বলে 8 রাকাত। তারা কি কয়? 8 রাকাত। আচ্ছা আপনার বাপ দাদা যারা ছিল তারা কি ভুল করে গেছে? এটা আপনার বিশ্বাস হয়? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 20 রাকাত তারাবি পড়েছেন বাজান, এটাই তো সত্য, এটা তো নির্ভরযোগ্য। তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বড় জ্ঞানী আমাদের দেশের আকরামুজ্জামান হয়ে গেছে। আবার এদের পক্ষে মানুষ কমেন্টস করে, এদের পক্ষে মানুষ সাফাই গায়, আছে না? আমি আসলে অন্যের গীবত করাটা, অন্যের এগুলা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না, কিন্তু এটা আমার ইমানি দায়িত্ব হয়ে গেছে। মাঝে মাঝে মানুষে ফোন দিয়া কয় এ বেশি লম্বা হয়ে গেছস গা, বইরা দেমু, ওই তার পক্ষ হইয়া সাফাই গা। তারাবির নামাজ 8 রাকাত, এটা তারা জোর গলায় প্রমাণ করতে চায়। বেতরের নামাজ 1 রাকাত, বেতরের নামাজ 1 রাকাত। আচ্ছা কোনদিন কি বেতরের নামাজ 1 রাকাত আপনারা পড়ছেন? শবে বরাতের রাত্রটা বেশ্যার সাথে তুলনা করছে, কত বড় বেয়াদব। আমি আপনাদের ছোট্ট একটা কিচ্ছা কই আমার আব্বার সামনে। বাজান এক মুরব্বী, তিনার 3টা ফুতের বউ আছে। কয়টা? 3টা। আমার কিন্তু কারবালার ওয়াজ আছে, আমি যাইতাম না, আছে 3টা ছেলের বউ, এর মধ্যে আবার নিজের বউ আছে, বুন্নি আছে। একটা ফুল ফেন আনছে, তিনি নিজের কাজও করে, খেতে কামারেও কাজ করে, আবার তিনি কৃষি কাজ করতেন। এই মানুষটা ফুল ফেন আইন না রাতের বেলা দেখলো 4 আঙ্গুল লম্বা ফেনটা। কয় আঙ্গুল? 4 আঙ্গুল লম্বা। এই লম্বা ফেনটা বড় বউর কাছে কইছে, বগো বড় আদর কইরা তোমারে আনছি, আমি একটা ফ্যান কিনে আনছি, এটা লম্বা, তুমি একটু 4 আঙ্গুল কাইটা দিও। শ্বশুর আব্বা আমি আপনার ছেলেরে খাবার দিতেছি রাতের বেলা, আপনি একটু আপনার অন্য বউর কাছে যেয়ে এখন। মাইজাম বই কইতাছে, আগো আমি তোমারে বড় মহব্বত করে আনছি মেজু বউ, আমার ফ্যানটা 4 আঙ্গুল লম্বা, একটু কাইটা দিও। এটা কইতাছে আমি বাচ্চারে খাওয়াইতেছি। ছোট বউটার কাছে গেছে, ও ছোট বউ আমার ছেলেটারে বড় মায়া করছি, তোমারও আমার মেয়ের মতন দেখছি, তুমি কি আমার ফ্যানটা একটু কাইটা দিবা নি? এটা আনছি লম্বা, এটা দিয়া সকালে কাজে করতাম বাবু, 4 আঙ্গুল কাইটা দিও। ছোট বউটা কো, আব্বা আমি তো এখন গোসল দিতেছি সারাদিন কাজকর্ম কইরা, আপনি একটু জান না অন্য কার কাছে। 3 বউর কাছে কোনো সারা না ভাইয়া,
গেছে বুন্নির কাছে, বুন্নি, তিনটা বোর কাছে গেলাম, একটা ফ্যান কাটতারলাম না, তোমার তো বড় শখ করে আনছি। বুন্নি কত এই বুড়া বয়সে বুঝে ফ্যান লাগছে, কিতা কইবেন কইন, একটা ফ্যান আনছি, এটা সাইরা গোল লম্বা, এটা একটু কাইটটা দিও। ইতানের সময় কি আমার আছে, আমি সহে দিই না। সাইর জনে সাইর কথা কইয়া 4 জন ঘুমাই রইছে, বইরাও ঘুমাই রইছে। বড় গৌটা কয়, আব্বা আমার একটা হুকুম দিছে, রাতের বেলা মুরব্বী মানুষ মানলাম না, এটা কেমন লাগে। ছেলেরা রাখিয়া জামাইরা রাখিয়া গেছে, যাইয়া সুন্দর কইরা 4 আঙ্গুল নাইপা ফ্যানটা কাটছে। কয় আঙ্গুল? মেজবু কয়, আমার আব্বা তো মায়া কইরা আমার আনছে, আব্বা একটা হুকুম দিছে বুড়া বয়সে, মানলাম না। এইটাও যাইয়া কয় 4 আঙ্গুলই তো কইছিন, আরো কাটছে 4 আঙ্গুল। কয় আঙ্গুল হইছে? 8 আঙ্গুল। ছোট বউটা কয়, সব কাজকর্ম কইরা শেষ পর্যন্ত রাত হয়ে গেল 12টা একটা, আমার আব্বা একটা হুকুম দিছে সকালবেলা কাজকর্ম যাইব, যাক হুকুমটা মাইন নাই, ইটা গিয়ে আরো কাছে 4 আঙ্গুল। কয় আঙ্গুল হইছ? 12 আঙ্গুল। বুন্নিটা রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়া, ফজর নামাজ পড়ার আগে মনে মনে কয়, বুড়াটা একটা হুকুম দিছেন, এটা মানলাম না, হতো হইলে তো আমার জামাই। উনি যাই আরো কাছে 4 আঙ্গুল। কত হইছে? 16 আঙ্গুল। তো মোটামুটি 16 আঙ্গুল। উনি বুইরা ফজর নামাজ টামাজ পইরা সুবহানাল্লাহ পইরা জয় মাত্র গেছে, ফুল ফেল ফিন দিয়া খেতে আমার কাজ করতো, যাই দেখি এটা ফুল ফেন, এটা হাফ পেন হইছে। এ মুসলমান, এই উদাহরণ দিয়ে এটা যদি আপনাদেরকে জানায় দেই, তারাবির নামাজ 20 রাকাত পড়তে চাই না, বাংলাদেশে কিছু মানুষ 8 রাকাত আনতে চায়, বেতের নামাজ 3 রাকাত না 2 রাকাত প্রমাণ করতে চায়, শবে বরাতের রাত্রকে বেশ্যার সাথে তুলনা করতে চায়, যদি জানাজার নামাজের পরে মুনাজাত রে এটা বেদাতের সাথে তুলনা করতে চায়, ফরজ নামাজের পরে নাকি মুনাজাত নাই এটাও যদি কমাইয়া দিতে চাও, আবার অনেকে বলে জুমার নামাজের সুন্নত নাই এটাও যদি কমাই দিতে চাও, সব যদি তোমরা এমন ভাবে কাইটা হাফ প্যান্ট বানাই দাও, তাহলে তুমি কবরে কোন আমল নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইবা? কথা ঠিক আছে না মিতা? আমলের দাম আছে না? কথা বলেন, আমলের দাম আছে না? আমলের দাম যদি নাই থাকতো, দাড়ি রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এটা এতটা জরুরি ছিল না, যদি আমলটাও ততটা গুরুত্ব না হইতো। বাজান ঠিক আছে নি? আমল যদি গুরুত্ব না হইতো, তাহলে দাড়িটা রাখার জন্য এতটা নবীজির প্রেম ভালোবাসা লাগতো না। আমি যুবক, আমি কি বুড়ো হয়ে গেছি গানি? আমার এই বয়সী কি মোটরসাইকেল লয়ে ঘোরার একটা শখ আছে না? আর 3 মাহফিলের টেহা দিলে একটা মোটরসাইকেল আই মিয়া, দাঁড়ে ফোম শিপ কইরা ভ্যান সাত ফিন্ডে, আমার তো মনে চা দিনের বেলা ঘুরলাম, রাতের বেলা এসে ওয়াজ করলাম। তাহলে এই দাঁড়িয়ে রাখছি কারে ভালোবাসা? আল্লাহ তার রাসূলকে মহব্বত কইরা, লম্বা জামা পড়ছি নবীরে মহব্বত কইরা। এই যে দাঁড়িয়ে রাখছেন কারে মহব্বত কইরা? নবীরে ভালোবাসা। লম্বা জামা পিটছেন নবীরে ভালোবাসা, টুপি লাগাইছেন নবীরে ভালোবাসা। তাহলে সব যদি কাইটা লাও, তাহলে কোন আমল নিয়ে কবরে যাইবা? মনে রাখবেন, যাদের ঈমান আছে আমলের দাম আছে, ঈমান নাই আমলের কোনো দাম নাই। কথা বলেন না কেন? বাদান কষ্ট হইতেছে আপনাদের? আচ্ছা, যে কথা বলছিলাম এবার একটু আওয়াজ দিয়ে বলবেন। ওই যে আলোচনার মধ্যে গেছিলাম, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির রওজা মোবারক জিয়ারত করছেন, মুনাজাত করছেন, কইরা তিনি রওনা করছে কুফা নগরের দিকে। বাবা থাকবে নিকট কান, ওয়াজ করি আমি গলা ভাঙ্গি আপনার আর খিতাও। এ মুসলমান বাবা মায়েরা, এই জন্য সব ওয়াজ বাড়ির মধ্যে নেওয়া যায় না। মনে রাখবেন, যারা আমলের মধ্যে বাড়তি, আমলের মধ্যে বাধা দিতে চায়, তারা আমার বন্ধু না, তারা আমার চিরশত্রু। কথা বলেন ঠিক না বেঠি? নবীজির রওজা মুবারক যদি সম্ভব হয় যাইতে পারেন, জিয়ারত করবেন, নবী আপনারে দিদার দিয়া দিবেন। শাফাআত যদি আমার নবী করে, আমার জীবন ধন্য হয়ে যাবে রে।